বহু ঢাক ঢোল পেটানো চীন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্জন প্রায় শূন্য, এমন মত বিশ্লেষকদের। বড় বড় বাণিজ্য চুক্তির দাবি করলেও স্পষ্ট কোনো সমঝোতার ব্যাখ্যা দিতে পারেনি হোয়াইট হাউস। চীন যুক্তরাষ্ট্র থেকে 200 বোয়িং এবং বিপুল কৃষি পণ্য ক্রয়ের আশ্বাস দিলেও কবে, কখন, কত টাকার চুক্তি সবই ধোঁয়াশা। সবচেয়ে বড় ব্যর্থতা দেখা গেছে ভূ রাজনৈতিক ইস্যুতে। ইরান যুদ্ধ কিংবা তাইওয়ান ইস্যু যেন এড়িয়ে যাওয়া হয়েছে। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। চীনের মাটিতে রাজকীয় অভ্যর্থনা, হাসি মুখে করমর্দন, সৌহার্দ্যপূর্ণ বৈঠক, সুরক্ষিত ইম্পেরিয়াল গার্ডেন ও 15 শতকের টেম্পল অফ হেভেন পরিদর্শন সবই ছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের 2.5 দিনের বেইজিং সফর শেষে প্রশ্ন, কি পেলেন তিনি? দেশের মাটিতে নেমেই ডোনাল্ড ট্রাম্পের দাবি দারুণ সাফল্য পেয়েছেন। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারেও বলেছেন একই কথা। প্রেসিডেন্ট শি এবং চীনের সাথে আমার খুবই ভালো সম্পর্ক। শুনে মনে হতে পারে কিছুই না, কিন্তু চুক্তির জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা অনেক সমস্যা সমাধান করেছি, খুব শক্তিশালী বাণিজ্য হয়েছে। আলোচনা ফলপ্রসূ হয়েছে আখ্যা দিয়েছে চীনও। সত্যিই কি তাই? ডোনাল্ড ট্রাম্প বড় বড় বাণিজ্য চুক্তির কথা বললেও তার পক্ষে কোনো অগ্রগতির তথ্য দিতে পারেনি হোয়াইট হাউস। চীন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ কৃষিপণ্য কেনার আশ্বাস দিলেও কত টাকার চুক্তি, কখন বাস্তবায়ন, সবই অস্পষ্ট। টেক জায়ান্টদের সফর সঙ্গী করে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে প্রশংসায় ভাসিয়েও ছাড় পাননি ট্রাম্প। চীন 200 বোয়িং কিনবে আশ্বাস দিলেও কোনো সমঝোতা চুক্তি হয়নি। সয়াবিন সহ কৃষিপণ্য ক্রয়ের কথা বললেও তা নিয়ে আছে ধোঁয়াশা। তেল, এনভিডিয়ার চিপ, কোনো কিছু নিয়েই সুনির্দিষ্ট চুক্তি বা সমঝোতা হয়নি। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের চীন সফর দুই দেশের উত্তেজনা কমাতে হয়তো কিছুটা সাহায্য করবে, কিন্তু কার্যকর সাফল্য নেই বললেই চলে। 2017 সালে ডোনাল্ড ট্রাম্প যখন বেজিং সফর করেন, বড় ধরনের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়েছিল $250 বিলিয়ন। এবার তুলনামূলক ফিকে অর্জন। দুপক্ষই বিবাদের ইস্যুগুলো এড়িয়ে গেছে। বেজিং সফরে ভূ রাজনৈতিক ইস্যুতেই ট্রাম্প সবচেয়ে ব্যর্থ বলে মনে করছেন বিশ্লেষকরা। শুরুতেই তাইওয়ান ইস্যুতে আপোষ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন শি জিনপিং। ট্রাম্পও আর সে চেষ্টা করেননি। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির বিশাল পরিকল্পনা ধামাচাপা দিয়েছেন তৎক্ষণাৎ। ইরান যুদ্ধ নিয়েও হয়নি কোনো উল্লেখযোগ্য আলোচনা। সবচেয়ে অবাক করা বিষয় হলো, ট্যারিফ নিয়ে কোনো কথাই হয়নি দুপক্ষের। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ।